গল্পের শুরুতে সুন্দর একটি শহরকে দেখানো হয়। এই শহরে গিগান নামে একটি ছেলে তার দাদার সাথে বসবাস করত। অনেক ছোটবেলায় গিগানের মা বাবা মারা যায়। তারপর থেকে গিগান তার দাদার সাথেই থাকতো। গিগানের দাদা একটি লাইট হাউসে চাকরি করত। একদিন সকালে গিগানের দাদা গিগানকে বলে, আমাদের শহরে এই নদীগুলো হরিণের শিংয়ের কারণে প্রবাহিত হয়। এই শহরে পানি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পানি শুধু পশু পাখি নয়, মানুষও ব্যবহার করে। কিন্তু দূরের একটি দ্বীপে একটি শিকারী বসবাস করে। সে এই হরিণদেরকে শিকার করে আমাদের শহরের নদী নালা নষ্ট করে দিতে চায়। শিকারিটা কখনো আলোতে আসে না, তাই আমি লাইট হাউসে লাইট জ্বালাই, যাতে করে শিকারী আমাদের শহরে পৌঁছাতে না পারে। এরপরে গিগানের দাদা গিগানকে তার লাইট হাউসে নিয়ে যায় আর গিগানকে বলে, আমার কিছু হলে তুমি এই লাইট হাউসকে দেখাশোনা করবে। কিছুদিন পরে হঠাৎ গিগানের দাদা মারা যায়। তারপরে গিগানের দাদাকে মাটি দেওয়া হয়। গিগান তার দাদার মৃত্যুতে খুবই কষ্ট পায়। এদিকে এইসব কারণে তার লাইট হাউসে লাইট জ্বালানোর কথা মনেই ছিল না। চারদিকে অন্ধকার হয়ে যায়। এই সুযোগে শিকারী একটি নৌকা নিয়ে শহরে চলে আসে, আর কেউ তাকে দেখতেও পায় না। পরের দিন সকালে গিগান মন খারাপ করে একটি নদীর পাশে বসেছিল। তখন সেখানে তার বান্ধবী তার জন্য কিছু চকলেট নিয়ে আসে তার মন ভালো করার জন্য। অন্যদিকে শিকারী নদীর পাশে রশি আর পাথর দিয়ে একটি ফাঁদ তৈরি করতে থাকে, কারণ সে জানে যে নদীর পাশেই হরিণগুলো থাকতো। এদিকে কিছুক্ষণের ভিতরে অনেকগুলো হরিণ চলে আসে গিগানের কাছে, আর গিগানকে জিজ্ঞাসা করে তার মন খারাপ কেন। তখন গিগান সেই হরিণদেরকে সবকিছু খুলে বলে। এরপরে হরিণরা তার মন ভালো করার জন্য নাচতে থাকে, কিন্তু এতেও গিগানের মন ভালো হয় না। তাই হরিণরা ঠিক করে যে তারা সবাই গিগানকে অন্য একটি জায়গাতে নিয়ে যাবে, যেখানে গেলে গিগানের মন একদমই ভালো হয়ে যাবে। গিগানরা সবাই লাইট হাউসের পাশেই ছিল। লাইট হাউস দেখে গিগানের তার দাদার কথা মনে পড়ে যায়, আর সে লাইট হাউসের ভিতরে চলে যায়। ভিতরে ঢুকতেই গিগান শিকারীকে দেখতে পায়, আর সে তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। শিকারী বলে, তোমার ভুলের জন্যই আমি এখানে চলে আসতে পেরেছি। যাই হোক, আমি যে এখানে এসেছি, তুমি যদি এই কথা কাউকে বলো, তাহলে আমি তোমাকে আমার অন্ধকার পৃথিবীতে ধরে নিয়ে যাব। শিকারী গিগানকে এইভাবে ভয় দেখাতে থাকে। এরপরে গিগান সেই লাইট হাউস থেকে বাইরে বের হয়ে আসে। গিগানকে চিন্তিত দেখে সবাই গিগানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু গিগান কাউকে কোনো কিছুই বলে না। এরপরে তারা সবাই তাদের যাত্রা শুরু করে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কিনারাতে পৌঁছে যায়। হরিণদের বস বলে, এই নদীর ওপারেই একটি দুনিয়া আছে, যেখানে মারা যাওয়া মানুষরা থাকে, কিন্তু আমাদের পৃথিবীর কোনো জীবিত মানুষ সেই দুনিয়াতে যেতে পারবে না। তারা নিজেদের ভিতরে কথা বলতেছিল। তখনই হঠাৎ করে শিকারী সেখানে চলে আসে আর সব হরিণদের উপরে আক্রমণ করতে থাকে। শিকারী কিছু হরিণদেরকে তার জালের সাহায্যে বন্দি করে ফেলে। তখন হরিণদের বস চলে আসে আর শিকারীকে বলে, তুমি কি চাও? শিকারীটা বলে, আমি তোমার শিং চাই, যাতে করে এই দুনিয়ার সব পানি আমি শুকিয়ে ফেলতে পারি। এতে পুরো দুনিয়াতে অন্ধকার নেমে আসবে, আর আমি এই দুনিয়াটা কবজা করে ফেলবো। আসলে শিকারী হরিণের বসের শিং নিতে এসেছিল। হরিণদের বস প্রথমে শিং দিতে রাজি না হলেও সবার জীবনের কথা চিন্তা করে তার শিং দিতে রাজি হয়ে যায়। এরপরে শিকারী তার বন্দুকের সাহায্যে হরিণের শিং ভেঙে ফেলে। শিং ভাঙার সাথে সাথে অন্ধকার নেমে আসে। নদীর পানিও আস্তে আস্তে কমে দিতে শুরু করে। এদিকে হরিণের বসও সেখানেই মারা যায়। এইসব দেখে গিগানও খুবই কষ্ট পায় যে তার জন্যই সবকিছু হলো। কিছুক্ষণ পরে একটি বৃদ্ধ হরিণ গিগানকে বলে, তুমি যদি শিকারীর কাছ থেকে শিংটা কেড়ে নিয়ে পানিতে ফেলতে পারো, তাহলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। এরপরে গিগান দৌড়াতে দৌড়াতে শিকারীর কাছে চলে যায় আর লাফ দিয়ে শিকারীর নৌকায় উঠে পড়ে। তারপরে সে কোনো রকম করে শিংটা পানিতে ফেলে দেয়। এরপরে হরিণদের বস আবারও জীবিত হয়ে যায় আর সব আগের মতো ঠিক হয়ে যায়। নদীর পানিও বেড়ে যায়, চারদিকে আলোকিত হয়ে যায়, আর শিকারী এইসব দেখে তার অন্ধকার দ্বীপে ফিরে যায়। তারপরে দেখা যায় গিগান লাইট হাউসে প্রতিদিন ঠিক মতো লাইট জ্বালাতো। এখন আর গিগান লাইট জ্বালাতে কখনো ভুলে যায় না। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থ কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।